হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যদি বানাতে চাও চিংড়ি মাছের মালাইকারি, বাড়ি থাকা উপকরণ দিয়েই খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই চিংড়ি মাছের মালাইকারি। আমি চিংড়ি মাছটা কেটে আগে থেকেই রেখে দিয়েছি নুন আর হলুদ মাখিয়ে। তোমরাও রেখে দেবে, তাহলে ভালো হবে। তারপরে আমি কড়াইতে সর্ষের তেল নিয়েছি, তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো। তেলটা গরম হলে আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো কড়াইতে একে একে। ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে এই মালাইকারিটা খুব সহজেই। তো চিংড়ি মাছটা বেশি ভাজবো না, অল্প ভাজবো, আর লো ফ্লেমে রেখেই ভাজবো। আর বেশি ভাজবো না কড়া করে। চিংড়ি মাছটা কড়াইতে দিলেই কিন্তু লাল হয়ে ওঠে। তো অল্প কিছুক্ষণ ভেজে আমরা কড়াইতে নিয়ে নেব। তো এপিট ওপিট করে ভেজে নেব। দেখো এক পিঠ লাল হয়ে গেছে, তো আমরা আস্তে আস্তে ওই পিঠ উল্টে দেব। দিয়ে ওই পিঠটা আবার এরকম লাল হয়ে গেলে ভেজে নেব, কিন্তু লো ফ্লেমে রেখেই ভাজবো, খুব হাই ফ্লেমে দেবো না, না হলে কিন্তু চিংড়ি মাছটা কড়া হয়ে যেতে পারে। আর বেশি শক্ত হয়ে গেলে চিংড়ি মাছের ভিতরে আমরা যে মালাইকারি করব ওর ভিতরে কিছু ঢুকবে, আমরা ভাজবো না। তো দেখতেই পাচ্ছ যে এক পিঠ হয়ে গেছে অলরেডি, মানে লাল হয়ে গেছে। আরেক পিঠ আমরা লো ফ্লেমে রেখেই ভেজে নেব, নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। তো কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে এবার আস্তে আস্তে তুলে নেব। তারপরে ওই যে বাকি তেলটা থেকে যাচ্ছে ওই তেলেই আমরা চিংড়ি মাছের মালাইকারিটা করব। প্রথমে দিয়ে নিলাম তেজপাতা, তারপরে একটা ডালচিনি আর 4টে এলাচ দিয়ে নেব, কিন্তু এলাচটা ফাটিয়ে দেব। আর লবঙ্গ দিয়ে নেব 4টে। এলাচটা ফাটিয়ে দিলে কিন্তু ওর গন্ধটা বেরোবে ভালো। কিছু সময় নাড়াচাড়া করার পর তারপরে পেঁয়াজটা বেটে দিয়েছি আমি আধ বাটা করে। তারপরে ওতে দিয়ে দেবো রসুন আর পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়াটা করাটা মেন, যাতে কড়াইতে যেন না লেগে যায়। হাই ফ্লেমে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। তো তারপরে কিছু সময় নাড়াচাড়া করার পর আমরা ওতে দিয়ে দেবো বেটে রাখা আদা বাটা। ওটা দিয়ে আদা আর রসুনের গন্ধটা যেন না বেরোয়, তার জন্য কিছু সময় নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে যদি লেগে যায় তাহলে একটু ওই নারকেলের দুধ যে আমরা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দেব, যাতে মশলাটা যেন না লেগে যায় আর ভালো করে যেন কষাই হয় মশলাটা। তারপর ওতে দিয়ে নেব জিরে বাটা। তোমরা মরিচ বাটাও দিতে পারো, তো আমি এখানে জিরে ইউজ করব। মরিচ আমাদের বাড়িতে খাওয়া হয় না বলে, তার জন্যে যারা মরিচ খাও তারা মরিচও দিতে পারো। আমি শুধু জিরে বাটাটা দিয়েছি। তারপরে লবণ, স্বাদ অনুযায়ী হলুদ, আর গুঁড়ো লঙ্কা দেবে। অনেকে কাশ্মীরি লঙ্কাও ইউজ করে, তো আমি এখানে কাশ্মীরি লঙ্কা ইউজ করব না। আবার একটু নারকেলের দুধ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটার কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন দেখবে যে মশলা থেকে তেল ছাড়ছে, তাহলে ধরে নিতে হবে যে মশলাটা আমার রেডি। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে আমরা চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো। দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ওতে যে নারকেলের দুধটা আমরা নারকেল থেকে বের করে রেখেছি সেটা দিয়ে দেবো ওতে।
নারকেলের দুধটা দিয়ে দেওয়ার পর তারপরে আমরা ফ্লেমটা একটু হাই করে দেবো, মিডিয়াম ফ্লেমে রাখবো, বেশি হাইও বেশি লো না। তো আমরা মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে এতে তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো বা কেউ যারা কাঁচা লঙ্কা খেতে চাও কেউ দিতে পারো। তো আমি এতে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা দিতেও পারো না দিতেও পারো। তারপরে এটা কিছু সময় রেখে দেবো ঢেকে, কিছু সময় রেখে দেবো। তারপরে ঝোল মরে আসলে ওতে গরম মশলা দিয়ে দেবো, তোমরা যেরকম ঝোল খেতে চাও সেরকম রেখে দেবে। গরম মশলাটা দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি অফ করে দেবো। তারপরে আমাদের রেডি চিংড়ি মাছের মালাইকারি, ঘরের উপকরণ দিয়েই তৈরি, কিছু এক্সট্রা আমি অ্যাড করিনি এতে। তোমরাও বাড়িতে খুব সহজেই বানিয়ে। কার কার এই ভিডিওটা ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে বলবে, আর এরকম ভিডিও যদি আরও চাও তাহলে কমেন্ট করে বলবে। বাই ফ্রেন্ডস।